নতুন জামা পরে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন শুরু করে ছোট বড় সকলে। এদিন বাড়তি আনন্দে যোগ হয় নতুন টাকার সালামি। তাই ঈদকে কেন্দ্র করে প্রতি বছর নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রমজানের ঈদকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি নতুন টাকা প্রতি বছর বাজারে আসে। তবে এবার ঈদে নেওয়া হয়েছে ভিন্ন সিদ্ধান্ত। ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর পুরানো টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই এবার ঈদে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোতে নতুন টাকা সংগ্রহ করতে আসছেন না গ্রাহক। বিতরণ বন্ধ থাকায় ব্যাংকে নেই বাড়তি চাপ। অনেকটাই ফাঁকা ব্যাংকের একাধিক কাউন্টার। অনেকটাই ভিন্ন চিত্র দেখা গেছে নতুন টাকার হাটে। বাড়তি মূল্যে মিলছে সব ধরনের নতুন টাকা। তবে ব্যাংক থেকে নতুন টাকা না দেয়ায় সরবরাহ কিছুটা কম দেখা গেছে। এসব দোকানে প্রতিটি ১০ টাকার ১০০টি নোটের বিপরীতে বাড়তি দিতে হচ্ছে ৪৮০ টাকা। ২০ ও ৫০ টাকার ১০০টি নোটের ক্ষেত্রে বেশি দিতে হচ্ছে ৫০০ ও ৪০০ টাকা। ১০০ ও ২০০ টাকার বান্ডেলের জন্য গ্রাহককে অতিরিক্ত দিতে হচ্ছে ২০০ টাকা। কোনো দোকানে মাল নাই, গুড়া মাল নাই। এই ২-৪টা দোকানে আছে, তারা বেছে বললে দেয় কাস্টমারের লাগলে না, নাইলে নিয়ে না, দাম বেশি। ১০ নাই, ২০ নাই, ৫ নাই, কিছুই নাই। ওই ১০০ আর ৫০ রয়েছে, এত বেশি নেয় না। এলে খালি বই রয়েছে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেককেই কিনতে দেখা গেছে নতুন টাকা। তবে বাড়তি টাকার পরিমাণ খুব বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ৫ টাকার ২টা আর ২ টাকার একটা বান্ডিল নিলাম ১৮০০ টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংক তো দিচ্ছে না। তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়, এই জন্য নেওয়া। এখানে ১,০০০ টাকার নোট দিয়েছি, ৫০ টাকার নোট নিলাম, ২০টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে ৭০ টাকা দিতে হয়েছে আর কি। সবশেষ ব্যাংকগুলোর কাছে ৬০০ কোটি টাকার বেশি নতুন নোট থাকার তথ্য পাওয়া গেছে। তবে নির্দেশ থাকায় তা বিতরণ বন্ধ আছে বলে জানায় ব্যাংকগুলো। তার মধ্যেও একটা প্রস্তুতি, ওইভাবে মানসিক প্রস্তুতি আছে। তারা গত অন্যান্য বারের মতো নতুন টাকা খুব যে একটা আমাদের কাছে চাহিদা বা এরকম নেওয়ার জন্য ভিড় করছে এরকমটি না, কারণ তারা জানেন যে এটা এই বছর নতুন টাকাটা ব্যাংক থেকে সরবরাহ করা হবে না। আর গ্রাহকদের চাহিদা তো আমরা অ্যাজ ইউজুয়াল যে তাদের যে চাহিদা আছে সেটা আমাদের পুরানো যে নোটগুলো আছে সেটা দিয়ে আমরা পূরণ করছি। সেখানে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। অপরদিকে মে মাসের শেষ দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, তার ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। তো সেটা আসার জন্য যেহেতু সময় লাগছেই, অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই ত্যাগটা স্বীকার করতে রাজি হবে যে আমরা এবার ঈদটা না হয় প্রচলিত নোট বা অপেক্ষাকৃত মলিন নোট দিয়ে কাটিয়ে দেই, সামনে আমাদের জন্য ফ্রেশ নোট আসছে। আগামীতে শুধু ঈদে নয়, পুরো বছর জুড়ে পাওয়া যাবে নতুন টাকা। তবে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে ধীরে ধীরে এর পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতনিয়ন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।